আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে HTML এর 27তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি HTML ভিডিও ট্যাগ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। এট ফার্স্ট এটি জানা দরকার ভিডিও ট্যাগ কি, বা ভিডিও ট্যাগ দিয়ে আমরা কি করব। ভিডিও ট্যাগ দিয়ে আমরা কোনো ভিডিওকে আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে পারবো অথবা দেখাতে পারবো। তো এই ভিডিও ট্যাগটি কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি ভিডিও ট্যাগটি স্টার্ট করেছি, দেন এই ভিডিও ট্যাগটিকে শেষ করে দিয়েছি। এবার আমরা যে ভিডিওটি নেব সেই ভিডিওটি কোথায় আছে এই বিষয়টি বলে দিতে হবে। তো এই বিষয়টি বলে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সোর্স। তো এইখানে এভাবে সোর্স লিখতে হবে, দেন আপনাকে লিখতে হবে এসআরসি মানে হলো সোর্স। এবার এই সোর্সের ভিতরে আপনাকে বলে দিতে হবে ভিডিওটি কোথায় আছে এবং ভিডিওটির নাম কি। তো এই বিষয়টি এইখানে এই সোর্সের ভিতরে লিখে দিতে হবে। এবার কি ধরনের ভিডিও আপনি দেখাতে চান সেই বিষয়টি এইখানে বলে দিতে হবে। তো সেই জন্য এইখানে লিখতে হবে টাইপ, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে প্রথমে আপনাকে লিখতে হবে ভিডিও, দেন স্ল্যাশ। তো স্ল্যাশের পরে যে ধরনের এক্সটেনশনের ভিডিও আপনি দেখাতে চান সেই ধরনের এক্সটেনশন এইখানে ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি MP4 এক্সটেনশনের ভিডিও দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে এইখানে লিখতে হবে MP4। আবার যদি আপনি চান ওয়েবএম এক্সটেনশনের ভিডিও দেখাবেন তো এইখানে লিখতে হবে আপনাকে ওয়েবএম। আবার যদি আপনি চান OGG এই ফরম্যাটের ভিডিওকে নেবেন তো সেই ক্ষেত্রে এইখানে লিখতে হবে OGG। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা যে ভিডিওটি নিব সেই ভিডিওটিকে কন্ট্রোলস করতে হবে। তো কন্ট্রোলস করার জন্য আমরা লিখতে পারি এইখানে কন্ট্রোলস। এবার যদি আমি চাই যে ভিডিওটি অটো প্লে হবে তো সেই জন্য আপনাকে ব্যবহার করতে হবে অটো প্লে। এবার আপনি যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটির সাউন্ড যদি আপনি মিউট চান ডিফল্টভাবে তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে মিউট। এবার যদি আপনি চান কোনো একটি ভিডিও শেষ হয়ে গেলে দেন পুনরায় নিজে নিজে স্টার্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে লুপ। এবার আপনি যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটিতে যদি একটি থাম্বনেইল দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে পোস্টার। এখন প্রশ্ন ওঠে থাম্বনেইল কি। তো থাম্বনেইল হলো একটি ইমেজ যেটি ভিডিওর প্রথমে লাগানো থাকে পোস্টার হিসেবে। তো আশা করি এই বিষয়টি বুঝে গেছেন। তো এবার চলুন প্র্যাকটিক্যালি করে দেখি তাহলে এই বিষয়টি। অ্যাট ফার্স্ট নোটপ্যাড এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে লিখে ফেললাম। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে লিখে দিলাম ভিডিও। এবার এই ফাইলটাকে সেভ করি। এবার চলে আসি বডি সেকশনের ভিতরে। এখন যেহেতু আমি ভিডিও নিয়ে কাজ করব তো সেই জন্য এখানে ভিডিও ট্যাগটি স্টার্ট করলাম, দেন এই ভিডিও ট্যাগটিকে শেষ করে দিলাম। এখন এর ভিতরে বলে দিতে হবে ভিডিওটি কোথায় আছে। তো তার জন্য এখানে শুরু করলাম সোর্স, দেন এসআরসি, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে আপনার ভিডিওটির নাম কি। তো এবার আমি আমার ফোল্ডারের ভিতরে চলে গেলাম, এই দেখেন এখানে চলে এসেছি। তো এইখানে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির নাম রেখেছি আমি সহজকোড.mp4। এবার এই নেমটিকে আমি কপি করলাম, কপি করে নোটপ্যাডে চলে যাই। এখন এই সোর্সের ভিতরে নামটি পেস্ট করে দিলাম। এবার আমাকে টাইপ দিতে হবে। তো এইখানে লিখে ফেললাম টাইপ, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে প্রথমে যেটি লিখতে হবে সেটি হলো ভিডিও। তো এইখানে লিখে ফেললাম ভিডিও, দেন স্ল্যাশ। এবার আমাকে বলে দিতে হবে এই ভিডিওটি কোন ধরনের ভিডিও। তো যেহেতু আমার MP4 এক্সটেনশনের ভিডিও তো এই জন্য এখানে লিখে ফেললাম MP4। এখন ভিডিওর এক্সটেনশন যদি ওয়েবএম থাকতো তাহলে কি করতাম, এই MP4 এর জায়গায় লিখে দিতাম ওয়েবএম। আবার যদি ওয়েবএম না থেকে OGG থাকতো তাহলে কি করতাম, এইখানে এই ওয়েবএম এর জায়গায় লিখে দিতাম OGG। তো আমার যেহেতু ভিডিওর এক্সটেনশন MP4 তো সেই জন্য এইখানে লিখে দিলাম MP4। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে, কিন্তু এখন কিন্তু আমি ভিডিওটি দেখতে পাচ্ছি না। তো ভিডিওটি না দেখার কারণ কি, কারণ হলো আমি কন্ট্রোলস ব্যবহার করিনি। তো তার জন্য আবার নোটপ্যাড এডিটরে চলে গেলাম। এবার এই ভিডিও ট্যাগের পরে একটি স্পেস দিলাম, দেন লিখে ফেললাম কন্ট্রোলস। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই।
দেখেন এইখানে ভিডিওটি চলে এসেছে। তো এইখানে প্রথমে যে বাটনটি রয়েছে সেটি হলো ভিডিও ওপেন করার বাটন। তো এইখানে ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এর নিচে রয়েছে একটি ভিডিও টেনে দেওয়ার বাটন। তো এইখানে যদি আমি টেনে দিলাম, এই যে চলে এসেছে। দেন রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন। তো এইখানে ক্লিক করলে দেখেন ভলিউম মিউট হয়ে যাচ্ছে। দেন এইখানে রয়েছে একটি ফুল স্ক্রিন করার বাটন। তো এইখানে ক্লিক করলে ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো চলুন ক্লিক করি, এই দেখেন ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার যদি আমি ভিডিওটি একটু ওপেন করি তাহলে কি হবে, তো এই জন্য এখানে ক্লিক করলাম। দেখছেন ভিডিওটি ওপেন হয়ে গেছিল। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আবার নোটপ্যাড এডিটরে চলে যাই। এবার আমি চাচ্ছি ভিডিওটি অটো প্লে হবে। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম অটো প্লে। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে আসলাম, কিন্তু ভিডিওটি কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে না। তো প্লে না হওয়ার কিছু কারণ রয়েছে। তো তার জন্য আবার নোটপ্যাডে চলে গেলাম। এবার আমি চাচ্ছি এই ভিডিওর যে সাউন্ড আছে সেটিকে মিউট করে দিব। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম মিউট। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন লক্ষ্য করেন ভিডিওটি কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাচ্ছে। আবার যদি সাউন্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে মিউটের একটি সাউন্ড চলে এসেছে। তো এবার যদি আমি এই সাউন্ডটিকে তুলে দেই তাহলে কি হবে, তো এখানে ক্লিক করলাম। তো শুনতে পেলেন তো ভিডিওর সাউন্ড। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আবার নোটপ্যাড এডিটরে চলে যাই। এবার আমি চাচ্ছি যে ভিডিওটি নিয়েছি সেই ভিডিওর উইথটাকে একটু কাস্টমাইজ করব। তো সেই জন্য এখানে লিখে পেলাম উইথ, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে কতটুকু উইথ হবে। তো আমি যেহেতু চাচ্ছি 300 পিক্সেল হবে, তো সেই জন্য এখানে লিখে ফেলাম 300 পিক্সেল। এখন আমি চাচ্ছি যে ভিডিওটি নিয়েছি সেই ভিডিওর হাইটকে কাস্টমাইজ করতে। তো সেই জন্য এখানে লিখে ফেললাম হাইট, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে হাইট কতটুকু হবে। তো এইখানেও আমি লিখে দিলাম 300 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু ভিডিওর উইথ এবং হাইট দুইটাই পরিবর্তন হয়ে গেছে, কেননা আমরা উইথ এবং হাইট প্রপার্টিকে ধরে বলে দিয়েছি উইথ এবং হাইট 300 পিক্সেল হবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার আমি চাচ্ছি এই ভিডিওতে একটি থাম্বনেইল ব্যবহার করব। তো তার জন্য নোটপ্যাডে চলে গেলাম। এবার এইখানে লিখে ফেললাম পোস্টার, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে আপনি কোন ইমেজটি দেখাবেন, কেননা আমরা জানি থাম্বনেইল কেবল তখনই হবে যখন একটি ইমেজ নিব আমরা। তো আবার আমি আমার ফোল্ডারে চলে গেলাম। দেখেন এইখানে একটি ইমেজ রেখেছি যার নাম দিয়েছি mamun.jpg। তো এবার এই নেমটাকে আমি কপি করলাম, কপি করে নোটপ্যাড এডিটরে চলে যাই। এবার এই পোস্টারের ভিতরে লেখাটিকে পেস্ট করে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু ভিডিওটি অটো প্লে হচ্ছে। তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আবার নোটপ্যাড এডিটরে চলে গেলাম। এবার এই অটো প্লে এবং মিউট এই দুইটি অ্যাট্রিবিউটকে আমি তুলে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। তো এখন যে আপনি ভিডিওর উপরে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেটিকে আমরা বলে থাকি থাম্বনেইল বা পোস্টার। আশা করি ভিডিও ট্যাগ সম্পর্কে পুরোটা বুঝে গেছেন। তো আজকের পর্বটি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।